আজ দিনটা বড় সুন্দর। কাঁচা পাকা মনের আনন্দে তাদের বাগানে ঘুরে বেড়াচ্ছে। এই পাকা, আমাদের লেবু গাছের লেবুগুলো কোথায় যায় বলতো? সেদিন দেখলাম কত লেবু হয়ে আছে, আজ মাত্র দুটো। এই বলে দুজনে কিছু একটা বানাতে শুরু করলো। সেটা আবার লেবু গাছে গিয়ে বেঁধে দিল। লেবুর মতোই ঝুলতে থাকলো সেটা। এখন রাত্রি অনেক। একটা ঘরের মধ্যে দুই বুড়ো বুড়ি বসে আছে। হ্যাঁ গো, সামনেই তো জামাই ষষ্ঠী। তা আমাদের জামাই কখন আসবে? আমরা কি জামাই ষষ্ঠী করব না? তুমি কি সেই একই রকম কিপটে রয়ে গেলে? বুড়ো বলল, জামাই সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। ওরে আমার কিপটে বুড়োর মরণ দশা! ভূত হয়েছে বলে কি জামাই ষষ্ঠী খাবে না? তুমি এখনো সেই একই রকম আছো। আচ্ছা আচ্ছা, জামাইকে আমি এক্ষুনি নেমন্তন্ন করছি, আর আমি সব খাবার দাবারেরও জোগাড় করছি। তা দেখো, বাজার থেকে যেন সব ঠিক মতো আসে, কোনো কিছু যেন বাদ না পড়ে। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে। কি করেছেন মা? এই বাজারে এত কিছু খাবার করেছেন, দেখে তো মনে হচ্ছে পুরো 5 তলা মলটাই তুলে নিয়ে চলে এসেছেন। সব কিছুই তো আছে দেখছি, কিন্তু খাবারের পাতে ওই লেবুটা কোথায়? আমি আবার ভূত হওয়ার পর থেকে লেবু ছাড়া ভাতই খেতে পারি না। এই মিনসে কুড়েটা সারা জীবন ভুল করে আসছে। তখনও যেমন ছিল এখনো তেমনি আছে, কিছু না কিছু ভুল করবেই করবে। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। জানালা পার হয়ে সোজা চলে গেল কাঁচা পাকাদের লেবুদের গাছে। পট করে লেবুটা ছিঁড়ে হাতটা আবার ফিরতে শুরু করলো। এই নাও বাবা জীবন, ভালো করে চটকে চটকে খাও। আপনার মেয়েকে নিয়ে পালিয়েছিলাম বলে এখনো সেইরা পুঁতে রেখেছেন। এবার ঠিক হয়েছে, আর কোনোদিন লেবু চুরি হবে না।